मुख्यमंत्री की चेतावनी के बावजूद आलू की कीमत कम नहीं हो रही है। मेयर गौतम देव ने आलू की कीमत पर नियंत्रण के लिए टास्क फोर्स के साथ एक बैठक की है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. बाजार में आलू की कीमत बढ़ने से आम लोगों को परेशानी हो रही है। आलू की कीमत को नियंत्रण करने के लिए मुख्यमंत्री ममता बनर्जी पहले ही हस्तक्षेप कर चुकी है, फिर भी आलू की कीमत कम नहीं हो रही। इसलिए मेयर गौतम देव ने आज टास्क फोर्स के साथ एक बैठक की। बैठक में बृहत्तर खुदरा व्यवसायी समिति के अध्यक्ष परिमल मित्र, सिलीगुड़ी नगर निगम के डिप्टी मेयर रंजन सरकार और मेयर पार्षदों के साथ साथ विभिन्न विभागों के वरिष्ठ अधिकारी और पुलिस अधिकारी मौजूद थे। बैठक के बाद मेयर गौतम देव ने कहा कि टास्क फोर्स का अभियान सिलीगुड़ी के विभिन्न बाजारों में जारी रहेगा। कीमतों को यथासंभव कम करने का प्रयास किया जाएगा। टास्क फोर्स सब्जियों की कीमत को नियंत्रण करने पर भी नजर रखेगी। আমাদের সবজি মার্কেট কি রেট আছে সেটা আমরা আজকে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে সবাই ছিলেন, পুলিশ ছিল, ডিবি ছিল, অন্যান্য এসেন্সিয়াল কমোডিটিস আদার্স, এসডিও, রেগুলেটেড মার্কেট ব্যবসায়ীরা সবাই ছিলেন। আমরা আলাপ আলোচনা করেছি। আমাদের এখানে মূলত আলু আর পেঁয়াজ সেটা মূল্য নিয়ন্ত্রণ রাখা। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো কলকাতাতে মিটিং করে দিক নির্দেশ করেছেন, সেইভাবে ব্যবস্থা, এবং এখানে যাতে সাধারণ মানুষের কাছে রিটেলে আলু এবং পেঁয়াজের দামটা যেভাবে বেড়েছিল তার থেকে কমেছে, কিন্তু আরও অনেক কমা উচিত, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, তারাও নজরদারি করছেন, ব্যবসায়ীরাও সহমত হয়েছেন। আলু আর পেঁয়াজ যাতে একটা রিজনেবল রেট, এটা এখন এই সপ্তাহ, তারপরের সপ্তাহ এর থেকে রেট আরও কমবে, কেননা নতুন কাঁচামাল বাজারে আসছে। পুরনো স্টকগুলো ক্লিয়ার করলে, আমাদের এখানে কোল্ড চেন বেশি নেই, খড়িবাড়িতেই একটা কোল্ড স্টোরেজ আছে, সেখানে যা স্টক আছে আমাদের মেনলি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের উপরে নির্ভর করে অনেকটা আমাদের চলতে হয়। সেই বিষয়গুলো অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন, যাতে আলু আর পেঁয়াজ, টমেটো ইত্যাদি অত দাম নেই, সবজির দাম কমই আছে। শাকে আলু আর পেঁয়াজের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করেছি, এবং আমরা আশা করব যে কাল পরশু থেকে বাজারে আলু আর পেঁয়াজের দামটা আরও নিম্নমুখী হবে, এবং অ্যাডমিনিস্ট্রেশন তারা আজকে যে আলোচনা হয়েছে যে রেট, যে সিস্টেম হোলসেল এবং রিটেল, সেটা সমস্ত বাজারে যাতে সেটা বজায় থাকে সেদিকে তারা করা দৃষ্টিপাত করবে, এবং আমরা আশা করি যে মানুষের কিছুটা রেহাত আমরা দিতে পারবো। আজকে পৌরসভা থেকে এই লক্ষ্যে আমরা এই মিটিংটা সবাই মিলে করব। জ্যোতি আলু সেটা এখন প্রত্যেক দিন কমবে, মানে কাল পরশু থেকে এটা 32 টাকা করে আলুটা পাওয়া উচিত, সেটা আমরা বলেছি। আর পেঁয়াজটা কত বলো? 50 টাকা, 45 থেকে 50। আমাদের গভর্নমেন্টের টিম আছেই, সেটাকে আরও ভিজিলেন্স বাড়াবে। হ্যাঁ, এটা সিস্টেমটাকে দেখো, এর আগে যখন হলো আমরা পুরসভা থেকেও হোলসেল থেকে নিয়ে আমরা বিক্রি করলাম, ব্যবসায়ীদেরও ডাইরেক্ট কিছু দিলাম, দেওয়ার পর আমরা কিন্তু মার্কেটটা সাস্টেন করেছি, একটা রেটটাও অনেক কমেছে, মানুষ কিন্তু এফেক্ট পেয়েছে। নিজেরা বাজারে ঘুরে ঘুরে দেখেছি, তো এফেক্ট পেয়েছে। আমাদের স্টলগুলো লিখে দিয়ে আমরা বিক্রি করলাম, তখন দামটা অনেক বেশি ছিল। হোলসেল এখন 27-28 টাকা বিক্রি করছে জ্যোতি আলুটা, সেটা ওরা ক্যারিং করে এখানে একটু প্রফিট রেখে বিক্রি করতে গেলে 32-এর নিচে পারবে না বলছে। আর আলুটা, পেঁয়াজটা 38 থেকে 42 হোলসেলে, তো সেটা 45 থেকে 50-এর মধ্যে ভ্যারি করবে। কিন্তু এখন যেহেতু পাঞ্জাব থেকে বিভিন্ন জায়গা থেকে নতুন আলু পেঁয়াজ ঢুকছে, সুতরাং এটা নিম্নমুখী হবে। ঊর্ধ্বমুখী হলে বুঝতে হবে যে এর মধ্যে আর্টিফিশিয়ালিটি আছে। আমরা ঠিক এই জংশনে এই মিটিংটা করলাম, ভিজিলেন্স করলাম, একটা রেট করলাম, এটার নিচের দিকে যাবে। আমরা
7 দিন 10 দিন পরে আমরা ভার্চুয়ালি আবার এদের সাথে যারা মনিটরিং করছে তাদের সাথে আমরা একটা মিটিং নেব যে অ্যাকচুয়ালি মানুষ কী রেট পাচ্ছে, মানুষ যে রেটে পাবে সেটাই তো আসল কনজিউমারের কাছে, সেটা আমরা নজরদারি করব। আমার নিজের ধারণা যে ডিসেম্বরের ফার্স্ট উইকে এইটা আরও কমবে। আজকে মেয়র সাহেব একটা মিটিং ডেকেছিলেন, এখানে রেগুলেটেড মার্কেট এইচডিও সাহেব নিজে, মেয়র সাহেব, সাব ডিভিশনাল কন্ট্রোলার, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ইডি সবাই ছিলেন। আমরাও রিটেলাররা ছিলাম, হোলসেলাররা ছিলাম। আলু পেঁয়াজের দাম কমার ব্যাপারে আলোচনা আমরা এর আগেও করেছি, আজকেও করলাম। যে আমরা হোলসেলাররা বারবারই আমরা রিটেলার অ্যাসোসিয়েশন থেকে কথাগুলো বলছি, কারণ আমরা বারবার দেখি রিটেলারের উপর থেকেই প্রেশারটা আসে। কিন্তু আজকে আলোচনা হলো যেটা জ্যোতি আলু, আমরা যেটা নিয়ে সরকার এবং সাধারণ মানুষ সাদা আলু যেটা বলে, আজকে কিন্তু হোলসেলাররা স্বীকার করলো তারা এখান থেকে 28 টাকা করে বিক্রি করছে, কিন্তু আজকে 30-32 টাকা রিটেলার বিক্রি করছে। আপনারা জানেন এক বস্তা আলু যদি তুলে বিক্রি করে ভালোটাই নেবে, খারাপটা কেউ নেবে, পড়ে থাকে সেটা। তো এই জায়গায় দাঁড়িয়ে 30-32 টাকা বলে রিটেলার কিন্তু খুব বেশি নিচ্ছে না, তাদের যে মিনিমাম ওয়েজটা সেটা উঠছে না। কিন্তু পেঁয়াজ, নতুন পেঁয়াজ যেটা আসছে সেটা খুব কমছে, অনেকটাই কমছে, কমেই বিক্রি হচ্ছে। কালকেও 50 টাকা খোলা বাজারে বিক্রি হয়েছে, কিন্তু পুরনো যেটা আছে প্রায় 55 টাকাটাকে 60 টাকা করে হোলসেলে আছে পুরনো পেঁয়াজ, যেটা নাসিকের আছে 60 টাকা, সেখানে 70 টাকা রিটেলাররা বিক্রি করছে, আমরা যেটা খবর পেলাম, বাজার থেকে রিপোর্ট নিলাম। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরাও বলবো যে বাজার নতুন আলু আসছে, নতুন পেঁয়াজ আসছে, বাজার স্টেবল হয়ে যাবে। রিটেলারদের উদ্দেশ্য বলবো যে আপনারা খুব কম মার্জিন রেখেই ব্যবসা করবেন, যাতে বাজারের যে অবস্থাটা আছে এই সময় আমরা জানি নতুন বিভিন্ন রকম শাক সবজি উঠবে, নতুন আলু আসবে, নতুন পেঁয়াজ আসবে, যাতে দামটা বাজারে না বাড়ে। সেই জন্যে আমরা আজকে এই মিটিংয়ে মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই, এসডিও সাহেবকে ধন্যবাদ জানাই যে সবাই মিলে যে সিদ্ধান্ত হলো সেই হিসাবে জ্যোতি আলু 32 টাকা বেশি যাতে বিক্রি না হয় বাজারে, সেটাই সিদ্ধান্ত হলো। এবং পেঁয়াজ হচ্ছে আলোয়ার, যে পেঁয়াজ নতুন পেঁয়াজটা আছে আলোয়ার, সেটা 50 টাকার উপরে যদি বিক্রি না হয়, সুতরাং সেটাই আমাদের সিদ্ধান্ত হলো প্রশাসনিক। চলে আসবে, কমছে তো, কিন্তু আপনার জ্যোতি আলু আজকে হোলসেলে আছে 28 টাকা, 28 টাকা 50 পয়সা, সেই জায়গায় 32 টাকা বিক্রি হচ্ছে, কালকে 30 টাকাও বিক্রি হচ্ছে অনেক জায়গায়। বলছি কেন ওরা বলছে যে আমরা এই নাই মাল, প্রোডাকশন কম নাই, ওরা বলছে যেটা আমাদের কোল্ড স্টোরেজ 90% মাল শেষ হয়ে গেছে, মাত্র 10% আলু আছে।